আমরা যারা নতুন ফোন কিনি আর একটা বড় চিন্তায় থাকি যে পুরনো ফোনের কন্ট্যাক্টগুলো কী করে নতুন ফোনে আনবো। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা সাধারণত কোনো ফোন নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে বা চুরি চেঁচড়ামি হয়ে গেলে তখনই আমরা একটা নতুন ফোন কিনি, বা কোনো প্রয়োজনে কেউ নতুন ফোন কিনতেই পারে। তো তখন আমাদের মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঘোরে যে আমাদের ব্যবহার করা পুরনো ফোনটা যে কন্ট্যাক্টগুলো এতদিন ধরে যত্ন করে ছিল, সেই কন্ট্যাক্টগুলো নতুন ফোনে কী করে আনবো? হতে পারে সেটা 400, 500, 600, 1000 যাই হোক না কেন, সেই কন্ট্যাক্টগুলো কিন্তু একটা একটা করে সেভ করা খুবই কষ্টকর এবং কঠিন ব্যাপার। তাই পুরোনো ফোনের সমস্ত কন্ট্যাক্টগুলো খুব তাড়াতাড়ি কী করে নতুন ফোনে আনবো, তো এটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে যে কী করে খুব সহজে 1 মিনিটের মধ্যে পুরোনো ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, সেভ করা নাম্বারগুলো নতুন ফোনে নিয়ে আসতে পারবে। তো চলো দেখে নাও। তার জন্য তোমরা সবার প্রথমে চলে যাবে তোমাদের ফোনের কন্ট্যাক্টে। এই যে কন্ট্যাক্টে যাওয়ার পরে এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে চলে যাবে। যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট সেটিং, এটার মধ্যে চলে যাবে। কন্ট্যাক্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখো লেখা রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট, এটার মধ্যে ক্লিক করবে। এটা ক্লিক করার পরে নিচে যে অপশানটা আছে এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস, এটার মধ্যে চলে যাবে। দেখবে তারপর তোমাদের সমস্ত কন্ট্যাক্ট এখানে পরপর দেখাবে। তোমরা এই যে অপশানটা, এটা দিয়ে সবগুলো একবারে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এই যে দেখো লেখা রয়েছে এক্সপোর্ট, এটার মধ্যে চলে যাবে। যাওয়ার পরে এই যে একটা ফাইল হয়ে গেছে কন্ট্যাক্ট ভিসিএফ বলে, এটাকে সেভ করবে। সেভ করার পরে এখান থেকে বেরিয়ে যাবে। তোমাদের এই সেভ করা ফাইলটা চলে যাবে তোমাদের ডকুমেন্টসের মধ্যে, ফাইলের মধ্যে ঢুকে যাবে। তারপরে দেখবে এই যে ডকুমেন্টস বলে লেখা আছে, এর মধ্যে চলে যাবে। ডকুমেন্টসের মধ্যে যাওয়ার পরে একদম প্রথমে দেখো লেখা রয়েছে কন্ট্যাক্ট ভিসিএফ বলে, এই যে অপশানটা, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের মধ্যে চলে যাওয়ার পরে এটা থেকে শেয়ার করে দেবে। এই শেয়ার করে দিয়ে তোমরা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিতে পারো, কি ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারো। তো শেয়ার করে দিলে, দেওয়ার পরে তোমরা কি করবে, যে ফোনটাতে তোমরা এইটা পাঠালে, যে নাম্বারটাতে, যে ফোনটাতে আর কি, সেই ফোনের তোমরা ফাইলের হোয়াটসঅ্যাপে যাবে, যাওয়ার পরে ওটা করে নেবে, সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তারপরে ফাইলের মধ্যে যাবে। এর মধ্যে গিয়ে আবার সেই ডকুমেন্টসের মধ্যে যাবে। যাওয়ার পরে এই যে আবার এরকমই দেখাবে। এবার এইটার মধ্যে প্রেস করবে। প্রেস করলে এই যে দেখো লেখা রয়েছে ইম্পোর্ট কন্ট্যাক্ট, ঠিক আছে, এরকম লেখা থাকবে। তো এখানে ওকে করে দিলেই তোমাদের সমস্ত নাম্বার, ওই পুরোনো ফোনের থেকে সমস্ত নাম্বার নতুন ফোনে কিন্তু একদম সেভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই কাজ। বোঝাতে পারলাম, খুবই সহজ। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে। টাটা।